আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় মাওয়াতুল জান্নার সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় সবাই খুব ভালো আছেন। সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, স্বামী ও স্ত্রী এদের মাঝে ভালোবাসা নামক একটি নেয়ামত প্রদান করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। মনুষ্য জাতির সম্প্রসারণের নিমিত্তে মহান আল্লাহ পাক মানুষকে নারী পুরুষ এই দু শ্রেণীতে ভাগ করে সৃষ্টি করেছেন। নর নারীর যৌন মিলনে মানব বংশ বৃদ্ধি পায়, এটা আল্লাহ পাকের বিধান। কিন্তু মানুষ শ্রেষ্ঠ জীব, সে জানোয়ারের ন্যায় নির্বিচারে যথেষ্ট যৌন কর্ম ঘটাতে পারে না বলেই তার জন্য মিলনের বৈধ উত্তম ব্যবস্থা সৃষ্টি করা হয়েছে, এবং সেটা হলো বিয়ে। আর জীবনকে সুখকর করতে হলে স্বামী স্ত্রী উভয়েরই কতগুলো দায়িত্ব পালন করতে হয়। স্বামী স্ত্রী দুটি পৃথক সত্তা, পৃথক আত্মা, কিন্তু একে অন্যের পরিপূরক। একজনের সাহায্যে সহযোগিতা ব্যতীত অপরে চলে না। কাজেই তাদের উভয়েরই নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে উত্তম রূপে জেনে থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরুষগণ নারীদের উপরে কর্তৃত্বের অধিকারী। আল্লাহ পাকের এই নির্দেশের ফলে পুরুষরা পরিবারের কর্তার মর্যাদা লাভ করেছে, সঙ্গে সঙ্গে পরিবারের সকলের কল্যাণ চিন্তার দায়িত্ব তাদের উপরে অর্পণ করা হয়েছে। তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেন, আমি কাউকে যদি আল্লাহ পাকের পর অপর কাউকে সেজদা করার আদেশ প্রদান করতাম, নারীকে অবশ্যই হুকুম দিতাম যেন তারা নিজ নিজ স্বামীকে সেজদা করে। যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট করে মারা গেল, সে জান্নাতে প্রবেশ করল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের মধ্যে সেই উত্তম ব্যক্তি যে তার পরিবার পরিজনের নিকট উত্তম হিসেবে বিবেচিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্ত্রীদের নিকট হতে ভালো ব্যবহার পাবার অধিকার তোমাদের যেমন রয়েছে, তেমনি স্ত্রীদেরও তোমাদের নিকট হতে অনুরূপ ব্যবহার পাবার অধিকার আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা স্ত্রীদের সঙ্গে উত্তম ব্যবহার করবে, আমি আমার বিবিদের সহিত উত্তম ব্যবহার করে থাকি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহজগৎ ত্যাগ করার পূর্বে নিজের প্রাণপ্রিয় উম্মতের উদ্দেশ্যে যে সকল ওসিয়ত করে গেছেন, তার মধ্যে নারী জাতির হক বিষয়ে পুরুষদের প্রতি সতর্ক বাণীও রয়েছে। তিনি ইরশাদ করেছেন, স্ত্রীদের বিষয়ে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর পবিত্র নামের উসিলাতেই নারীদের তোমাদের জন্য হালাল হয়ে থাকে। তারা অবলা অসহায়, তোমাদের হাতে তারা বন্দী। কাজেই নারীদের প্রতি দুর্ব্যবহার ও অত্যাচার করার বেলায় তোমরা আল্লাহর দণ্ডকে ভয় করো। বোঝা গেল, দাম্পত্য জীবনকে সুখময় করতে হলে স্বামী স্ত্রী উভয়ের করণীয় এবং পালনীয় অনেক কিছু রয়েছে। মূলত ইসলাম একমাত্র ধর্ম যে ধর্মে নারী জাতিকে সত্যিকারের মর্যাদার আসনে আসীন করেছেন। কোরআন এবং হাদিসের স্ত্রীর অধিকার ও তার মর্যাদা সম্পর্কে স্পষ্ট নির্দেশ প্রদান করা হয়েছে। স্বামীগণ কর্তৃত্বের অধিকারী বলে স্ত্রীদের উপর যথেষ্ট ব্যবহার করবে, নিজেদের ভোগের বস্তু হিসেবে কেবল তাদেরকে ব্যবহার করবে, অথচ তাদের মর্যাদা দিবে না, এটা ইসলাম আদৌ সমর্থন করে না। এরূপ কোনো সুযোগও ইসলামে নেই। তবে হ্যাঁ, স্ত্রী যদি স্বামীর নাফরমানি করে, তবে প্রথমে তাকে বিছানা আলাদা করে দিতে হবে। তাতেও যদি স্ত্রীর মধ্যে পরিবর্তন না আসে, তবে সামান্য মারপিট করা যাবে। তাতেও যদি পরিবর্তন না হয়, তবে স্বামী স্ত্রী উভয়ের পক্ষ হতে ইমানদার উকিল নিয়োগ করবে।
তারা যদি কোনো মীমাংসায় পৌঁছাতে পারে তবে এ বিষয়ে আর বাড়াবাড়ি না করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ রয়েছে। একটি কথা মনে রাখা দরকার যে নারী জাতিকে পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড় বাঁকা। বাঁকা জিনিস একেবারে সোজা করতে চাইলে ভেঙে যাবার সম্ভাবনা সমূহ বিদ্যমান। তাই এ বিষয়ে বুঝে শুনে অগ্রসর হয় বুদ্ধিমানের কাজ। অর্থাৎ ভুল বোঝাবুঝি হলে আপোষের পথ ধরতে হবে, অন্যথায় বিচ্ছেদের ন্যায় যন্ত্রণাদায়ক ব্যবস্থা উপস্থিতি হওয়া স্বাভাবিক, যেটা কারোর জন্যই মঙ্গলজনক কখনোই নয়। তাহলে সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম স্বামী ও স্ত্রীর পারস্পরিক সম্পর্ক কেমন হওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রতিটি স্বামী এবং স্ত্রীর মাঝে সুন্দর, স্বাধীন, ন্যায়, নিষ্ঠা ও আন্তঃমর্যাদার একটি সম্পর্ক গড়ে দেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।